আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। 2026 সালে মালয়েশিয়ায় যেতে কত টাকা লাগে এবং কেমন সময় লাগে সেই বিষয়ে আজকে এই ভিডিওতে জানাবো। চলো শুরু করা যাক। 2026 সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে মোট কত টাকা লাগবে তা মূলত আপনি কোন ধরনের ভিসায় যাচ্ছেন এবং কোন প্রতিষ্ঠানের মাধ্যমে যাচ্ছেন তার উপর নির্ভর করে। যদি আপনি বৈধ ওয়ার্ক ভিসায় যান তাহলে সাধারণভাবে পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, পুলিশ রিকভারি ভিসা প্রসেসিং, বিমান ভাড়া, সার্ভিস চার্জ এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মিলিয়ে প্রায় 3 লাখ থেকে 5 লাখ টাকা লাগতে পারে। কিন্তু সেক্ষেত্রে নিয়োগকারী কোম্পানি বিমান ভাড়া বা ভিসায় কিছু খরচ বহন করে, আবার অনেক ক্ষেত্রে কর্মী সব খরচ বহন করতে হয়। তাই টাকা দেওয়ার আগে অবশ্যই লিখিত চুক্তি দেখে নিশ্চিত হওয়া প্রয়োজন যে কোনো খরচ কোম্পানি দিচ্ছে এবং কোন খরচ আপনাকে দিতে হবে। যদি ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় যেতে চান তাহলে ভিসা, বিমান ভাড়া এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মিলে সাধারণত 50,000 থেকে 1 লাখ টাকার মধ্যে খরচ হতে পারে। ভ্রমণের মৌসুম, এয়ারলাইন এবং ভিসার ধরন অনুযায়ী এই খরচ কম বা বেশি হতে পারে। সাধারণত ভিসা ফি তুলনামূলক কম হলেও সার্ভিস চার্জ ও অন্যান্য ব্যয় যোগ হয়। সময় লাগার বিষয়টি ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হয়। ট্যুরিস্ট ভিসা সাধারণত 2 থেকে 7 কার্যদিবসের মধ্যে প্রবেশ হতে পারে। যদি সব কাগজপত্র সঠিক থাকে তবে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হলে আরও কয়েকদিন সময় লাগতে পারে। ওয়ার্ক ভিসার ক্ষেত্রে সময় তুলনামূলক বেশি লাগে। নিয়োগকারী প্রতিষ্ঠানের অনুমোদন, ইমিগ্রেশন প্রসেস, মেডিকেল পরীক্ষা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সাধারণত 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। কোনো ক্ষেত্রে কোটা, প্রশাসনিক অনুমোদন বা অতিরিক্ত যাচাইয়ের কারণে আরও বেশি সময় লাগতে পারে। মালয়েশিয়া যাওয়ার আগে বৈধ পাসপোর্ট, ভিসা, চাকরির অফার লেটার, যদি ওয়ার্ক ভিসা হয়, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র প্রস্তুত রাখা জরুরি। শুধুমাত্র সরকারের অনুমোদিত রিকোয়েস্টিং এজেন্সি বা বৈধ নিয়োগ মাধ্যমে আবেদন করা উচিত। অস্বাভাবিক কম খরচে ভিসা বা নিশ্চিত চাকরির প্রলোভনে টাকা লেনদেন করা থেকে বিরত থাকুন। এছাড়া 2026 সাল বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে 2 দেশ কাজ করছে। তাই ওয়ার্ক ভিসা নিয়ে বা প্রক্রিয়া সময়ে পরিবর্তন আসতে পারে। আবেদন করার আগে সর্বশেষ সরকারি তথ্য যাচাই করে নেওয়া সবচেয়ে নিরাপদ। এর পরবর্তী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।